সম্মানিত মুসলমান ভাইরা, আমরা যারা আজ এখানে ইফতার করতে এসেছি, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি, যে বান্দা এবং বান্দি আমি আল্লাহ রাজি খুশির জন্য ঈমানের সাথে সওয়াবের নিয়তে রোজা রাখবে, আমি আল্লাহ তাদেরকে একমাত্র পুরস্কার আমি নিজে হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। তাদের জন্য, রোজাদারের জন্য পুরস্কার হলো স্বয়ং আল্লাহ। পৃথিবীতে যত আমল আমরা করি, সমস্ত আমলের মর্যাদা, সমস্ত আমলের বেনিফিট আল্লাহ তাআলা দিবেন ফেরেশতাদের মাধ্যমে। আর আল্লাহ তাআলা নিজে যেই আমলের পুরস্কার হবেন, সেই আমল হলো এই যে আজকে আমরা পবিত্র মাহে রমজানের 2026 সালের রোজাগুলো রেখে আজকে ইফতার করতে এসেছি। গতকালকে আমরা দেখলাম আমাদের দেশের সরকার দল এবং বিরোধী দলীয় মিলে একসাথে ঢাকার রাজধানীতে ইফতারি করেছে। এই যে দৃশ্য আমরা দেখলাম, এই যে সরকারি দল বিরোধী দল কুশল বিনিময় করলেন, এই দৃষ্টান্ত আমি মনে করি আমাদের দেশের মধ্যে থেকে যাবে। দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান জনাব তারেকুর রহমান যখন 24 গণ অভ্যুত্থানের পরে যখন আমাদের দেশে নির্বাচন হলো, নির্বাচনের পরে আমরা দেখেছি উদারতা মন কাকে বলে। আমাদের দেশের মধ্যে যখনই যেই দল বিজয়ী হতো, আমরা দেখি নাই কখনো তারা বিরোধী দল যারা হেরে গেছে তাদের বাসায় ফুলের তোড়া নিয়ে যেতে। এই যে আজকে আমাদের দেশের মধ্যে যে দৃষ্টান্ত স্থাপন করলেন, সেইটা আমাদের দেশের মধ্যে ইতিহাস হয়ে থাকবে। আপনারা যারা এখানে আজকে আমরা ইফতার করতে এসেছি, কোনো রোজাদার ব্যক্তিকে ইফতারি করায়, হাদিস শরীফে এসেছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো রোজাদার ব্যক্তিকে ইফতারি করায়, তাহলে একটা কবুল রোজা, যে রোজাটা আল্লাহর দরবারে কবুল হয়েছে, ওইরকম কবুল রোজার সওয়াব যিনি ইফতার করাইল, ওনার আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন দান করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমরা দেখতে পেলাম বাংলাদেশ জামাতে ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান ঢাকার রাজধানীতে ইফতার মাহফিলের আয়োজন করেছেন। ওই ইফতার মাহফিলে বর্তমান প্রধানমন্ত্রী তারেক জিয়াকে আমন্ত্রণ করলেন। উনি দাওয়াত গ্রহণ করে একসাথে বসে, এক পাশে ডক্টর শফিকুর রহমান, আরেক পাশে বর্তমান প্রধানমন্ত্রী তারেক জিয়া ইফতারি করলেন। এই যে সুন্দর দৃশ্য আমরা দেখলাম। আর আজকে আমরা আমাদের গ্রামের মধ্যে, আমাদের মহল্লার মধ্যে, আমাদের ইউনিয়ন, আমাদের জেলার মধ্যে আমরা মারামারি কাটাকাটি করি। আমাদের বড় বড় নেতারা একসাথে বসে ইফতারি করে, আর আমরা গ্রামগঞ্জে মারামারি করে, আমরা মসজিদে যাই না নামাজে, ঈদগাহে যাই না নামাজ পড়তে, আমরা গ্রামটাকে, সমাজটাকে, মহল্লাটাকে ভেঙে দেই। অথচ তারা রাজধানীতে বসে একসাথে ইফতারি করে, মোহাব্বত কুশল বিনিময় করে। এই রাজনীতির জায়গায় রাজনীতি থাকবে, রাজনীতির জায়গায় রাজনীতি থাকবে, রাজনীতি করব। আমরা দেখেছি গত ফেসিবাদের আমলে যারা রাজনীতি করেছেন, সরকারি দল এবং বিরোধী দল উভয় দল মিলে দেশটাকে লোটে পোটে খেয়ে শেষ করে দিয়েছেন। আমরা চাই বর্তমান সরকারি দল এবং বিরোধী দল যারা আছেন, সকলে মিলে একসাথে আমাদের এই দেশকে ভালোবেসে, আমাদের এই দেশটাকে আমানত ভালোবেসে, আমানত মনে করে
আমাদের দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের এই দেশটা আর কাটাকাটি হানাহানি মারামারির দিকে যাতে আর যেন না যায়। আমি আজকের এই ইফতার মাহফিল থেকে আমার সম্মানিত মুসলমান ভাইদেরকে ক্ষুধার্ত আহ্বান করছি, আমরা এই দোয়া করব, আল্লাহ পাক যেন সরকারি দল এবং বিরোধী দল উভয় দল মিলে সুন্দরভাবে সংসদে গিয়ে এই দেশটাকে সোনার দেশ হিসাবে পরিণত করে। আল্লাহ পাকের কাছে আমরা আজকের ইফতার মাহফিলে এই দোয়া করব, আল্লাহ পাক যেন আমাদের এই দেশটাকে শান্তির দেশ, আমাদের এই দেশের মধ্যে রহমত, বরকত, মাগফিরাত, নাজাত দান করে আমরা সবাই যেন দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি হতে পারি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।